ড্রামার শুরুতে আমরা আমাদের মেইন লিড কিমকে দেখি। ও তো কোথাও গাড়ি করে যাচ্ছিল। তখনই ওর গাড়ির সাথে আমাদের ফিমেল লিড শিনের গাড়ির ধাক্কা লাগে। এতে তো গাড়ি সহ উল্টে পড়ে যায়। ও বলছিল, আজকাল আমার এত খারাপ সময় যাচ্ছে কেন? মনে হচ্ছে মন্দিরে গিয়ে গডের কাছে প্রার্থনা করতে হবে। এরপর ও তো রেগে কিমের গাড়ির কাছে যায়, কিন্তু ও কিছু বলার আগেই বলে দেয় যে তোমার কত টাকা লাগবে। যেটা শুনে ও তো অবাক। ও বলছিল একদমই আমাকে টাকার গরম দেখাবে না। কিন্তু ওকে 50,000 টাকার চেক দেয় আর বলে, তোমাদের মতো মেয়েরা এভাবে টাকা ইনকাম করার জন্য সুযোগ খোঁজে। এটা শুনে ও তো রেগে যায়। ও বলছিল সুযোগ, ঠিক আছে আমি দেখাচ্ছি কিভাবে সুযোগ নিতে হয়। এরপর ও তো সোজা ওকে কিস করতে যায়, কিন্তু ওর জামা গাড়িতে আটকে যায়, যার কারণে ও তো ওকে কিস করতে পারে না। যেটা দেখে কিন্তু ওকে দূরে সরিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্ট তো ওদের এসব কাহিনী দেখে হাসে। শিন তখন ওকে 5,000 টাকা দেয় আর বলে, এটা দিয়ে তোমার গাড়ি যতটুকু ভেঙেছে অতটুকু ঠিক করে নিও। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। কিন্তু এটা দেখে গভীর রেগে যায়। ও বলছিল এই দুলটা আমাকেই অপমান করে গেল। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে বলে, বস আমি ওই মেয়েটাকে ধরে এনে আপনার কাছে মাপ চাওয়াবো। ও বলে, না দরকার নেই, আমরা যে কাজটা এখানে করতে এসেছি ওটা আগে করে নেই। আসলে ও এখানে ওর ভাইয়ের ছেলে মেয়েকে খুঁজতে এসেছিল। এদিকে শিনকে দেখি ও যখন বাসায় আসে তখনও দেখে ওর ছেলে মেয়ে তো নিচে বসে খাবার খাচ্ছে। এটা দেখে ও জলদি ওদেরকে ওখান থেকে উঠায়। তখন ওর ভাই আর তার বউ ওকে বলছিল, তোমাদের ছেলে মেয়ের কোনো যোগ্যতা নেই যে ওরা আমাদের সাথে বসে এক টেবিলে খাবে। এগুলো বলে ও তোর হাজবেন্ডের ফটো ধরে নিচে ফেলে দেয়। আসলে ওর হাজবেন্ড কিছু বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু তখন ও ওর টুইন বেবির সাথে প্রেগনেন্ট ছিল। ও বলছিল, যখন আমার বাচ্চারা এখানে বসে খাবার খেতে পারবে না, তাহলে তোমরা এখানে বসতে পারবে না। এগুলো বলে ও তো টেবিলের সব খাবারগুলো ফেলে দেয়। যেটা দেখে এখানে তো দুটার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। সিনার ওর দুই বাচ্চা ওদেরকে ঝাড়ু দিয়ে লড়াচ্ছিল। এমন সময় ওখানে কিম আসে ওর অ্যাসিস্ট্যান্টকে সাথে নিয়ে। তখনই ভুল করে চারবারে কিমের উপরে এসে পড়ে। ও তো বাসার এমন অবস্থা দেখে অবাক। শিন বলছিল, তুমি তুমি এখানে কি করছো? তার মানে তুমি টাকা নিতে এসেছো, তোমার ওগুলোই হয় নাই। কিন্তু কিম ওর হাতের ফটোটা দেখে বলছিল, এ তোমার কি হয়? ও বলছিল আমার হাজবেন্ড। যেটা শুনে ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, তাড়াতাড়ি এদেরকে ধরে নিয়ে আসো। যেটা শুনে শিন তো কিছুই বুঝতে পারছিল না যে ওর সাথে আসলে হচ্ছেটা কি। এরপর দেখি ওরা তো একটা বড় লাক্সারি বাড়িতে আসে। শিন তো এত বড় বাড়ি থেকে অবাক। তখন সব মেয়েরা ওকে মাথা নিচু করে ওয়েলকাম জানাচ্ছিল। শিনু তো এটা দেখে মাথা নিচু করে ওনাদেরকে থ্যাঙ্কস বলে। তখন ওখানে শ্যানের গ্র্যান্ডমা আসে আর ওর দুই বাচ্চা, যাদের নাম ইয়ানার বাই, ওদেরকে বলছিল, তোমাদের বাবা চলে গেছে তো কি হয়েছে, আমি আছি তো, আজকে থেকে এটা তোমাদেরই বাড়ি। এটা শুনে ওরা দুইটাই তো খুশি হয়, ওনাকে জড়িয়ে ধরে। আর ইয়ান বলে, মম আমাদের গ্রেট গ্র্যান্ডমা এখনো বেঁচে আছে। যেটা শুনে সিনতোকে চুপ করতে বলে আর বলে, সরি গ্র্যান্ডমা, প্লিজ তুমি ওদের কথা কিছু মনে করো না। উনি বলে, আরে না। এরপর উনি শিনকে বলে, কিম হচ্ছে তোমার হাজবেন্ড লানের বড় ভাই। যেটা শুনে ও তো ওর সাথে হ্যান্ডশেক করতে যায়, কিন্তু কিম তো ওর সাথে হাত মিলায় না। ও মনে মনে বলছিল, আমি এত সহজে এই মেয়েকে বিশ্বাস করছি না, ওর উপরে নজর রাখতে হবে। এরপরও ওখান থেকে চলে যায়। শিন বলছিল, সত্যি এ একটা কাঞ্জুস। তো পরের দিন দেখি শিন তো একটা রেস্টুরেন্টে কাজ করছিল। তখন ওখানে আবার ওর ভাই আর তার ওয়াইফ আসে। এখানে তো ওর ভাই আর তার ওয়াইফ ওর উপরে খুবই চিল্লাচিল্লি করছিল। ওর ভাই বলছিল, তোকে তো বড় গাড়ি করে কেউ এসে নিয়ে গেছিল, তাহলে তুই এখানে আবার কেন কাজ করতে এসেছিস? তখন ওখানে কিম আর ওর অ্যাসিস্ট্যান্টও আসে। আসলে এটা ওদেরই রেস্টুরেন্ট। ও তখন অ্যাসিস্ট্যান্টকে বলছিল ওদেরকে এখান থেকে বের করে দাও, কিন্তু শিন তো তার আগে ওর ওয়াইফকে একটা থাপ্পড় মারে। যেটা দেখে ওর ভাই বলে, তোর এত বড় সাহস, তুই আমার ওয়াইফের গায়ে হাত দিয়েছিস? শিন তো এটা শুনে ওকেও একটা থাপ্পড় মারে। ও তখন ওর ওয়াইফকে কান্না করতে করতে বলছিল, এ আমাকে মারলো আর তুমি কিছু বলছো না? কিন্তু এটা দেখে অবাক। ও বলছিল, লান তো সবসময় শান্ত আর ইনোসেন্ট মেয়ে পছন্দ করতো, তাহলে এর মতো পাগল মেয়েকে ও কিভাবে বিয়ে করলো? নিশ্চয়ই এই মেয়েটা ওকে কিছু করেছিল। এদিকে ওর ভাইয়ের ওয়াইফ বলছিল, দাঁড়াও আমি এখনই পুলিশ ডাকবো। শিন বলে, ও পুলিশ ডাকবে? ডাকো, রেস্টুরেন্টের বস এখানেই আছে। কিন্তু এটা শুনে চলে যাচ্ছিল। যেটা দেখে অ্যাসিস্ট্যান্ট বলে, বস আরে না, গ্র্যান্ডমা যদি জানতে পারে তাহলে উনি আপনাকে শেষ করে দিবে। এটা শুনে ও তো ভিতরে আসে আর ওদেরকে ওখান থেকে বের করে দেয়। কিন্তু কিছু বলতেই যাচ্ছিল। যেটা দেখে ও বলে, যদি আর একটা কথা মুখ থেকে বের করো না তাহলে তোমাকে ওদের সাথে বের করে দিব। এটা শুনে ও তো চুপ হয়ে যায়।
তো সিন এখানেই কাট হয়। এরপর বাসায় এসে ও তো ইয়ান আর ভাইয়ের সাথে লুকোচুরি খেলছিল। শিন তো ইয়ানকে ধরতে যাচ্ছিল, কিন্তু ভুল করে ও কিমের পিছন সাইড ধরে ফেলে। ও বলছিল, ইয়ান তুমি এত বড় হলে কিভাবে? আর কিমের মুখের অবস্থা তো দেখার মতো ছিল। সবাই তো ওদের এমন কাণ্ড দেখে হাসে। এরপর যখনই ও চোখ খুলে, ও তো কিমকে দেখে ভয় পেয়ে নিচে পড়ে যায়। যেটা দেখে সবাই তোকে উঠাচ্ছিল। তখন গ্র্যান্ডমা কিমকে বলে, তাড়াতাড়ি ওকে সরি বলো। ও বলে, গ্র্যান্ডমা ও নিচে নিচে পড়েছে, আমি কিচ্ছু করিনি। যেটা শুনে শিন বলে, হ্যাঁ গ্র্যান্ডমা ও কিচ্ছু করেনি। কিন্তু ওখান থেকে চলে যায়। তখন ওকে ওর ভাই কল দেয় আর বলে, তুমি যদি এখনই গ্রামে না আসো তাহলে তোমার মরে যাওয়া হাজবেন্ডের সবকিছু আমি বাইরে ফেলে দিব। এদিকে কিমকে দেখি ওকে তখন অ্যাসিস্ট্যান্ট কিছু ডকুমেন্ট দিয়ে বলছিল, সত্যি ইয়ান আর ভাই আপনার ভাইয়ের ছেলে মেয়ে। আর শিন খুবই ভালো একটা মেয়ে, ও তো অনেক কষ্ট করে একাই ওদেরকে ছোট থেকে বড় করেছে। এটা শুনে ও বলে, তাহলে আমি কি ওকে ভুল বুঝেছি? অন্যদিকে আমরা ওর ভাইকে দেখি, যাকেও রয় বলছিল যখনই শিন এখানে আসবে ওকে বুড়ো লোকের কাছে দিয়ে দিবে, এতে আমরা অনেক টাকা পাবো। তখনই ওখানে শিন আসে। ও বলছিল, তোমরা আমার বাচ্চাদের সাথে যা করেছো ওগুলোরই প্রতিশোধ এখন পর্যন্ত নেওয়া হয় নাই। তার মধ্যে তোমরা আবার আমার মরে যাওয়া হাজবেন্ডের সব জিনিস খারাপ করছো। আমি তো আজ তোমাদেরকে কিছুতেই ছাড়বো না। এরপর ও একটা চাকু বের করে সবাইকে ভয় দেখায়। তখন ওখানে একটা বুড়োর সাথে কিছু গুন্ডা নিয়ে আসে, যাদেরকে দেখে ওর ভাই বলছিল, আপনারা একেবারে ঠিক সময় এসেছেন, তাড়াতাড়ি একে নিয়ে এখান থেকে চলে যান। এইটা শুনে ও বলে, আমাকে নেওয়া এতটাই সহজ। এরপর ও তো বাসা থেকে সস নিয়ে আসে, ওগুলো ওদের মুখের উপরে মারে। এদিকে কিন যখন যাচ্ছিল তখন জ্ঞানমা ওকে বলে, শিনকে ভালোভাবে বাসায় ফিরিয়ে আনো। এটা শুনে ও বলে, জ্ঞানমা ও যে মেয়ে, এত সহজে ওর কেউ কিছু করতে পারবে না। এদিকে শিনকে দেখি ওর সস শেষ হয়ে যাওয়ার পর ও তো ওদের উপরে আলু পেঁয়াজ মারছিল, কিন্তু ওগুলো কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায়। যেটা দেখে ও দোকান থেকে পালাচ্ছিল, কিন্তু এই বুড়োটাও ওর পিছু দৌড়াচ্ছিল। ও তোকে ধরতেই যাবে এমন সময় এখানে কিম আসে। আর ও তো ওদের ইচ্ছা মতো 12টা বাজায়। এরপর ও দেখে শিনের ড্রেস একটু ছিঁড়ে গেছে। এটা দেখে ও বলছিল, তাড়াতাড়ি জামা খুলো। শিন তো অবাক। ও বলছিল, এইসব কি বলছে, লজ্জা নাই কোনো? তখনও ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি তোমাকে তোমার কোটটা খুলতে বলেছি। এরপর ও তো ওটা শিনকে পরিয়ে দেয়। যেটা দেখে অ্যাসিস্ট্যান্ট বলছিল, নিজেরটা না দিয়ে আমারটা দিয়েছে, শয়তান একটা। এরপর ও তো শিনকে নিয়ে বাসায় আসে, কিন্তু ও তো ওর গাড়িতে আর শিনকে অন্য একটা গাড়িতে বসিয়ে দেয়। যখন ও বাড়িতে আসে, ইয়ানার ভাই তো খুশিতে ওকে জড়িয়ে ধরে। এরপর দেখি ও তো আবারও ওর কাজে যায়। তখন একটা স্টাফ ওদেরকে এসে বলে যে একটা কম্পিটিশন হবে খাবার বানানোর, আর যে জিতবে সে মেইন শেফের অ্যাসিস্ট্যান্ট হতে পারবে। এটা শুনে শিন বলে, জিতবো তো আমি। এরপরও বাসায় এসে একটা খাবার বানায় আর বলে, এটা আমি এখন কিমকে গিয়ে খাওয়াবো, দেখবো ও কেমন রিভিউ দেয়, কারণ ওই তো আমাদের বস। দেন ও খাবার নিয়ে ওর রুমের কাছে যায়। ও তো কিছুক্ষণ দরজা ধাক্কার পর কিম দরজা খুলে, কিন্তু ও তো পুরো শার্টলেট অবস্থায় ছিল। যেটা দেখে শিন তো লজ্জায় চোখ বন্ধ করে নেয় আর বলে, আমি তোমার জন্য খাবার বানিয়ে এনেছি, কে বলো কেমন হয়েছে। কিন্তু ও তো ওর মুখের উপরে দরজা বন্ধ করে চলে যায়। যেটা দেখে ও তো খুবই রেগে যায় আর বলে, এ আমাকে অপমান করে চলে গেল। কিন্তু কিছুক্ষণ পর ও তো আবারও দরজা খুলে ওর হাত থেকে খাবার নিয়ে চলে যায়। যেটা দেখে ও তো একদমই শক। ও বলছিল, এই রিভিউ না দিয়ে চলে গেল, আমার কষ্টই জ্বলে গেল। ও তো এখানে খুবই চিল্লাচিল্লি করছিল। ভিতরে বসে কিম এগুলো সিসিটিভি ফুটেজে দেখছিল। ও তোর এমন কাণ্ড দেখে হাসে। ও বলছিল, এখন বুঝতে পেরেছি কেন লান ওকে বিয়ে করেছিল। আসলে ওর ভাইয়ের নাম ছিল লান। পরের দিন দেখি ও তো কম্পিটিশন জিতে যায়। যেটা দেখে ও তো খুবই খুশি হয়। ওর খুশি দেখে কিম অনেক খুশি হয়। তো সিন এখানেই কাট হয়। এরপর দেখি ও আর কিম ভাইয়ার ইয়ানকে নিয়ে স্কুলে যায় ওদের ভর্তি করাতে। কিন্তু সিন তো ওদের এত পড়ালেখা দেখে বলছিল, আমার বাচ্চারা এখনো ছোট, ওরা এত কিছু পড়বে কিভাবে, ওদের তো এখন খেলার সময়। যেটা শুনে কিম বলে, তুমি এসব কি বলছো, মানে তুমি কি ওদেরকে তোমার মতো বানাতে চাও? এটা শুনে ও বলে, তুমি কি বলতে চাও আমি কি বোকা বলদ? কিম বলে, হ্যাঁ আমার তো ওটাই মনে হয়। দেখো এরা আমার বাচ্চা, তাই ওরা আমার মতো ইন্টেলিজেন্ট হবে। শিন বলে, ওরা আমারও বাচ্চা, তাই আমারও ওদের প্রতি অধিকার আছে। এখানে তো দুইটার মধ্যেই ঝগড়া শুরু হয়ে যায়। যেটা দেখে টিচার বলে, আগে আপনারা হাজব্যান্ড ওয়াইফ ডিসাইড করেন, তারপর এখানে আসেন। যেটা শুনে ওরা দুইটাই একসাথে বলে উঠে, তারা হাজব্যান্ড ওয়াইফ। কিম বলে, দুনিয়ায় যদি এই একটাই মেয়ে হয়ে থাকে তারপরে তো আমি একে বিয়ে করব না। শিন বলে, আমারও বয়ে গেছে তোমাকে বিয়ে করতে। এরপরও রেগে ইয়ানকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর কিম তো বাইকে নিয়ে ওখান থেকে চলে যায়। দুইটাই তো দুই দিকে যায়।
তো পরের দিন দেখি ও যখন ঘুম থেকে উঠে ও দেখে কাজের জন্য অনেক দেরি হয়ে গেছে। কোনোভাবে রেডি হয়ে ও বাইরে আসে, তখনও কিমের কার্ড দেখতে পায়, যেটা দেখে ও বলছিল প্লিজ আমাকে একটু লিফট দিতে পারো, এমনিতেই কাজে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু কিম তো কিছু টাকা দিয়ে ওখান থেকে চলে যায়। ও দেখে এই টাকা তো ওই দিনের। ও বলছিল এতদিন ধরে ও এটা যত্ন করে রেখেছে। তখনই ওখানে বৃষ্টি শুরু হয়, ও তো কোনোভাবে ভিজে ভিজে রেস্টুরেন্টে আসে। কিন্তু ওকে দেখে ফেলেছিল। ও বলছিল মনে হচ্ছে আমি এর সাথে একটু বেশি করছি। এরপরও অ্যাসিস্ট্যান্টকে বলে আজকে অনেক ঠান্ডা পড়েছে, তাই আমি চাই না যে কোনো এমপ্লয়ি অসুস্থ হোক, তুমি সবার জন্য একটা করে হট কফি দাও। এইটা শুনে অ্যাসিস্ট্যান্ট তো অবাক। ও বলছিল এই তো ম্যাডামের অনেক কেয়ার করছে, কিন্তু মানতেই চায় না। এদিকে শিনকে দেখি ও তো খুবই রেগেছিল। ও বলছিল এ হয়তো জানে আমার এই কফিতে অ্যালার্জি আছে, এই জন্য ইচ্ছা করে আমাকে এটা দিয়েছে। জানি না আমার সাথে উনি এগুলো কেন করছে। ও তোটা ফেলতেই যায়, তখনই ভুলে কফি গিয়ে কিমের উপরে পড়ে, যেটা দেখে ও তোকে সরি বলে আর মুছতে থাকে। রাতে দেখি শিন খাবার বানিয়ে খাচ্ছিল, তখন কিম বারবার ওর কাছে আসে এক একটা বাহানা দিয়ে। দেন ও আস্তে আস্তে ওর কাছে যায় আর বলে তুমি এগুলো কি খাচ্ছ। কিন্তু ও তো ওর সাথে কোনো কথা বলে না আর খাবার অন্য সাইডে সরিয়ে খেতে থাকে। তখন কিমের নজর ওর লিপসের উপরে পড়ে। ও বলছিল আমার এসব কি হচ্ছে, নিশ্চয়ই অনেক ক্ষুধা লেগেছে, এজন্যই হয়তো ওর লিপসের উপরে নজর যাচ্ছে। তখন শিন ওকে বলে আমি তোমাকে প্রত্যেকদিন খাবার বানিয়ে দিব, কিন্তু এর বদলে তোমাকে একটা কার আমাকে দিতে হবে। রেস্টুরেন্ট অনেক দূরে, আমার কাজে যেতে প্রত্যেকদিন লেট হয়। কিম বলে হ্যাঁ আমি ভেবে দেখবো। পরের দিন দেখি ও যখন রেস্টুরেন্টে যাওয়ার জন্য বের হয়, তখন অ্যাসিস্ট্যান্ট বলে বস তোমাকে এই কারটা দিয়েছে। ও তো খুবই খুশি হয়ে যায়। ও বলছিল সত্যি এটা আমার, গাড়িটা কি কিউট। ও যখনই দরজা খুলতে যাচ্ছিল, তখনই পিছন থেকে অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে যে এটা আপনার গাড়ি, আসলে বস এটা আপনাকে দিয়েছে কারণ এতে খরচ কম আর আপনার টাকাও বাঁচবে। এটা দেখে ওর মুখের অবস্থা তো এমন ছিল। এরপর রেস্টুরেন্টে এসেও কিমকে গালি দিচ্ছিল। ও বলছিল জানি না আমি ওর কি এমন ক্ষতি করেছি, সব সময় আমার পিছে লেগে থাকে। তখন ওর কাছে ওর ফ্রেন্ড আসে আর ওর ফ্রেন্ডের কথায় ও বুঝতে পারে যে ও কিমের অ্যাসিস্ট্যান্টকে পছন্দ করে। এরপর দেখি ও তো একটা খাবার বক্স নিয়ে যাচ্ছিল আর বলছিল জানি না ফ্রেন্ডের জন্য আর কি কি করতে হবে। দেন ও অ্যাসিস্ট্যান্টের কাছে আসে, কিন্তু ওখানে তো কিম বসা ছিল। আর ওকে না দেখেই বলছিল আপনি কি সিঙ্গেল, আপনার কি কি খাবার পছন্দ। এরপর ও তোকে আরো কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে, কিন্তু কিম উত্তর দেয় না, যেটা দেখে ও তোকে কিছু খাবার দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে কিম ভাবছিল হয়তো শিন ওর জন্য এসব পাঠিয়েছে, তাই ও তো এগুলো খুব খুশি খুশি করে খাচ্ছিল। তো কিছু সময় পর দেখি শিন বলছিল ফাইনালি কাজটা কমপ্লিট করেছি। তখনই ওর কাছে আবার ওর ফ্রেন্ড আসে। ও বলছিল লাঞ্চ টাইম হয়ে গেছে, প্লিজ এটা ওকে দিয়ে আসো। ও তো যেতে চাচ্ছিল না, তারপর ওকে জোর করে পাঠায়। তখনই ওখানে কিম আসে। ও বলছিল তুমি এখানে কি করছো। ও বলে আমি অ্যাসিস্ট্যান্টের জন্য খাবার নিয়ে এসেছি, যেটা শুনে ও তো ওটার হাত থেকে নিয়ে চলে যায়। এরপর ও যখন খাবার বক্স খুলে, ও তো একদমই অবাক হয়ে যায়। ও বলছিল হার্ষি। তখন ও একটা চিরকুটে দেখতে পায়, যেটা দেখে ও শিনকে ভুল বুঝে নেয় আর অনেক জেলাস হয়। পরের দিন ও তো আবারও অ্যাসিস্ট্যান্টের কাছে আসে আর বলে কাল লাঞ্চটা তোমার কেমন লেগেছে। ও বলে লাঞ্চ, তুমি এসব কি বলছো। তখনই ওখানে কিম আসে, যাকে দেখে ও বলে তুমি ওই বক্সটা কাল অ্যাসিস্ট্যান্টকে দেওনি। ও বলে না, কারণ আমি প্রয়োজন মনে করিনি আর আমার অ্যাসিস্ট্যান্ট ওগুলো খায় না, যেটা শুনে ও তো খুবই রেগে যায়। এরপর দেখি অ্যাসিস্ট্যান্ট তো একটা ইঁদুর দেখে ভয় পেয়ে যায় আর শিনের উপর উঠে পড়ে, যেটা দেখে টিম তো অনেক রেগে যায় আর বলে তাড়াতাড়ি ওকে ছাড়ো। আর ও তো আজকে অ্যাসিস্ট্যান্টকে ওয়াশরুম ক্লিন করতে বলে। এটা শুনে ও বলে ওয়াশরুম কেন, আমি কি করেছি। বাট কিন্তু রেগে ওখান থেকে চলে যায়। তো সিন এখানেই কাট হয়। এরপর দেখি জিয়া নামের একটা মেয়ের সাথে দেখা করতে ও একটা রেস্টুরেন্টে যায়। তখন জিয়া বলছিল আমার পেট ভরে গেছে, তুমি কিছু বলতে চাও। ও বলছিল তোমার এতটুকুই পেট ভরে গেছে। আর শিন থাকলে ও তো 2 প্লেটের জায়গায় 5 প্লেট খেয়ে নিত। ও বলে শিনকে কি মনে মনে বলছিল আমি এখানে বসে ওর কথা ভাবছি। এরপরে জিয়াকে বলে আরে তেমন কেউ না। এরপর ও যখন বাসায় আসে, ও দেখে শিন তো অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে ও জলদি ওকে হসপিটাল নিয়ে যায়। এখানে তো ও আর অনেক কেয়ার করছিল। পরের দিন ওর যখন জ্ঞান ফিরে, ও তো কিমকে দেখে একদমই অবাক।
কিম বলে, এমন ভাবে কেন তাকিয়ে আছো? জানো, তোমার যদি এখন জ্ঞান ফিরে না আসতো তাহলে তো এতক্ষণে আমি তোমার ফিউনারাল করে দিতাম। এটা শুনে ও তো ভয় পেয়ে যায়। ও বলছিল, তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো? তখনই ওখানে ওর ফ্রেন্ড আসে। ও তোর এমন অবস্থা দেখে ওকে সরি বলে যে আমার জন্য এসব হয়েছে। বস তোকে ভুল বুঝে নিশ্চয়ই বুলি করছে। এরপরও কিমকে বলে, প্লিজ ওকে আর কিছু বললেন না। তখন ওকে সব বলে দেয় যে ওই বক্সটার তখন ওকে সব বলে দেয় যে ওই বক্সটা আর চিরকুটটা আসলে ওই অ্যাসিস্ট্যান্টের জন্য পাঠিয়েছে। এটা শুনে ও বলে, তোমরা দুজনে কথা বলো, আমি বাইরে থেকে একটু আসছি। ও তো অনেক খুশি হয়। ও বলছিল, আমি জানতাম শিন কিছুতেই ওকে পছন্দ করতে পারে না। আর অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে বলে, তোমাকে আর ওয়াশরুম ক্লিন করতে হবে না। এরপর দেখি শিন একটা পার্টিতে যায় কিমের সাথে, কিন্তু তখনও জিয়ার সাথে দেখা হয়। জিয়া তো শিনকে ওর সাথে দেখে খুবই রেগে যায়। এরপর ও তোকে অপমান করতে যায়, কিন্তু কিম ওকে বাঁচিয়ে নেয়। এরপর ওরা যখন পার্টি থেকে বের হয় তখন অ্যাক্সিডেন্টলি কিমের সাথে ওর কিস হয়ে যায়। এটা দেখে দুইটাই তো অনেক লজ্জা পায়। শিন তো তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। এদিকে কিন্তু খুশিতে লাফাচ্ছিল। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, বস আমি সবকিছু দেখে ফেলেছি। যেটা দেখে ও বলে, কি দেখেছো কি দেখেছো, যাও তাড়াতাড়ি গিয়ে নিজের কাজ করো। তো পরের দিন সকালে দেখি শিন যখন ওর পাশ থেকে যাচ্ছিল তখন কিন্তু ওকে গুড মর্নিং বলে, কিন্তু শিন তো ওকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। যেটা দেখে ও বলছিল, ও আমাকে ইগনোর করছে, কিন্তু কেন, আমি আবার কি করলাম? তো সিন এখানেই কাট হয়। এরপর দেখি শিন তো রাতে রেস্টুরেন্টে বসে এক্সারসাইজ করছিল। তখন ওর কাছে কিম আসে। ও বলছিল, এত রাতে তুমি এখানে বসে এগুলো করছো? তুমি কি পাগল নাকি? কিন্তু শিন তো ওর সাথে কোনো কথা বলছিল না। তখনই ভুল করে ওঠোর পায়ের উপরে পড়ে যায়। এখানে তো ও তেমন ব্যথা পায় না, তারপরও নাটক করে। আর ওর পা ব্যান্ডেজ করে বাসায় আসে। ও বলছিল, তোমার জন্য আজ আমার এমন অবস্থা হয়েছে। এটা দেখে শিন তো ওকে সরি বলে। ও তো এখানে ওর অনেক কেয়ার করছিল। কিন্তু মনে মনে খুবই খুশি ছিল। ও বলছিল, ভালোই হয়েছে পা ভেঙেছে, এখন এই বাহানায় ওর কাছে বেশি বেশি থাকতে পারবো। এরপর দেখি সে ওর ফ্রেন্ডকে নিয়ে হসপিটালে আসে, কারণ ও কোনো খাবারের টেস্ট পাচ্ছিল না। ও বলছিল, আমি কি মরে যাব? শিন, আমি যদি মরে যাই সবার আগে তুই আমার ফোনের হিস্টোরিগুলো ডিলিট করিস। এটা শুনে ও বলে, তুই এসব কি বলছিস? মুখের রুচি কমে গেলে কি মানুষ মারা যায়? ডক্টর কাকে দেখতে দেয়। এরপর ডক্টর ওকে একটা ক্যান্ডি খেতে দেয়। সেটা কি ও বলছিল, এটা খুবই তেতো। যেটা শুনে ডক্টর বলে, ওই তো মুখের টেস্ট ফিরে পেয়েছেন। এরপর উনি ওকে কিছু ওষুধ লিখে দেয়। দেন ডক্টর দেখিয়ে ওরা রাস্তার পাশে একটা দোকানে খেতে বসে। তখন ওর ফ্রেন্ড বলছিল, তুই এত টাকা কোথায় পেলি? ও বলে, কিমের ক্রেডিট কার্ড আমার কাছে আছে, তুই যত ইচ্ছা খেতে থাক। এইটা শুনে ওর ফ্রেন্ড বলে, আমার তো মনে হচ্ছে বস তোকে পছন্দ করে। না মানে উনি তোকে সবার থেকে আলাদাভাবে একটু ট্রিট করে। শিন বলে, সত্যি আমারও মাঝে মাঝে এটাই মনে হয়, কিন্তু প্রথমে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করতো। এরপর ওরা দুইটাই মিলে তো অনেক ড্রিঙ্ক করে। তখন ওখানে অ্যাসিস্ট্যান্ট কিমকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে আসে। মানে ও এখন আর নাটক করছিল। শিন তখন ওকে দেখে বলছিল, তোমাকে একদমই কিমের মতো দেখতে। অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম আপনি মাতাল, দাঁড়ান আমি আপনাকে বাসায় নিয়ে যাচ্ছি। কিন্তু ওর ফ্রেন্ড এসে ওকে ওখান থেকে নিয়ে চলে যায়। কিম ওর হাত ধরে বলছিল, তুমি অনেক ড্রিঙ্ক করে ফেলেছো, দাঁড়াও আমি তোমাকে বাসায় নিয়ে যাচ্ছি। কিন্তু ও বলে, না আমি একা যেতে পারবো। এদিকে অ্যাসিস্ট্যান্ট বলছিল, একজন হুইল চেয়ারে বসা আর একজন মাতাল, ওরা কিভাবে বাসায় যাবে? ওর ফ্রেন্ড বলে, এখন অনেক রাত হয়েছে আর তুমি এখনো অ্যাসিস্ট্যান্টের জব করবে? তুমি তো একটা মানুষ, আসো আমরা একসাথে খাবার খাই। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট তো ওর সাথে খাবার খেতে থাকে। এদিকে সিনকে দেখি ও তো একটা স্কুটির সাথে ধাক্কা খেতে যাচ্ছিল। এমন সময় কিম উঠে ওকে বাঁচিয়ে নেয়। যেটা দেখে ও বলে, তোমার না পায়ে ব্যথা? এর মধ্যে ঠিক হয়ে গেল। এরপর ও তো ফালতু বকবক করছিল। ছেড়ে ছেড়ে ওকে কোলে তুলে বাসায় নিয়ে আসে। তখন শিন ওকে বলে, আমার কাছে আসো। কিন্তু এটা শুনে ওর কাছে যায়। তখন শিন ওকে একটা টাস করে থাপ্পড় মারে আর ঘুমিয়ে যায়। কিমের তো অনেক রাগ উঠে। ও বলছিল, কালকে সকালে আমি তোমাকে দেখে নিব। পরের দিন দেখি শিন ওর কাজ করছিল। তখন ইস্টা কিসে ওকে বলে, আজ থেকে তুমি বছর খাবারের দায়িত্ব নিবে, কারণ উনি ঠিক সময় মতো খাবার খায় না। তাই ওনার গ্র্যান্ডমা বলেছে যাতে কেউ ওনার খাবারের দায়িত্ব নেয়, আর এটা আমি তোমাকে দিচ্ছি। এরপর দেখি ও খাবার নিয়ে কিমের কাছে যায়, কিন্তু কিম বলে, আমার এখন মিটিং আছে, আমি এখনই যাব। যেটা শুনে ও বলে, না না এখনই খেতে হবে, আর না পরে ঠান্ডা হয়ে যাবে। এটা শুনে ও বলে, কিচ্ছু হবে না, আমি মিটিং শেষ করে এসে খেয়ে নিব। যেটা শুনে সে তো কান্নার অ্যাক্টিং করে আর বলে, আমি বুঝেছি আপনি আমার হাতের খাবার খেতে চান না, ঠিক আছে আমি অন্য কারো দিয়ে খাবার রান্না করে আপনার জন্য পাঠিয়ে দিব।
এগুলো বলে ও তো চলে যাচ্ছিল, তখন কিম ওকে আটকায় আর ওর থেকে খাবার নিয়ে খেতে থাকে। কিন্তু শিন ওর সামনে বসেছিল, কারণ ও ওকে দেখে দেখে খাবার খাবে। শিনের তো এটা সহ্য হয় না, আর ও ওর সামনে বসে বসে থাকতে থাকতে শুয়ে পড়ে। তখন কিম ওর কাছে যায়, এখানে তো ওর অনেকটাই কাছাকাছি আসে। এমন সময় ওখানে অ্যাসিস্ট্যান্টও আসে আর বলে, বস সরি, ভুল সময় এসে পড়েছি। শুধু ও না, এখানে তো আরো কিছু এমপ্লয়িরা ছিল। যেটা দেখে শিন তো লজ্জা পেয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। ও তো লিফটের কাছে আসে, এমন সময় ওর হান নামের একটা ছেলের সাথে দেখা হয়। হান ওকে দেখে বলছিল, তুমি চিনতে পেরেছো আমাকে? শিন বলে, না, তুমি কে? তখন হান বলে, আমি তোমার ক্লাসমেট ছিলাম, আমার নাম হান, এখন কি তোমার মনে পড়েছে? ও বলে, হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। ও বলে, না, তাতে কিছু হয়নি, তাছাড়া তুমি কি এখানে জব করো? চিন বলে, হ্যাঁ। হান তখন ওর ফোন নিয়ে ওকে ওর নাম্বারটা সেভ করে দেয়। ও বলছিল, তোমার যখন কোনো কিছুর দরকার হবে আমাকে কল দিতে পারো। শিন বলে, হ্যাঁ, আরো ওখান থেকে চলে যায়। এরপর দেখি ওর ফ্রেন্ডের সাথে বাসায় যাচ্ছিল, তখন গ্র্যান্ডমা ওর কাছে ইয়ানার বাইয়ের ফটো পাঠায়, যেটা দেখে ও বলছিল কি কিউট না। এমন সময় ওখানে কিমেরও ফটো আসে, যেটা দেখে ও তো অবাক। ওর ফ্রেন্ড বলছিল, বসকে অনেক হট লাগছে না? এমন সময় ওখানে আবারও ওদের হানের সাথে দেখা হয়। ও তো এখানে শিনকে জোর করছিল ওর সাথে লঞ্চ করার জন্য, কারণ ওকে কিছু বলতে চায়। যেটা শুনে ও তো ওর সাথে রেস্টুরেন্টে যায়। খাবার খেতে। তখন হান বলে, আমি শুনেছি তুমি নাকি স্টাফের অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছো। চিন্তা করো না, খুব জলদি তুমি অনেক ভালো শেফ হয়ে যাবে। আই উইশ আমি যদি প্রতিদিন তোমার হাতে বানানো খাবার খেতে পারতাম। একটা কথা জিজ্ঞাসা করবো, তুমি কি এখনো সিঙ্গেল? ও বলে, হ্যাঁ। যেটা শুনে ও বলে, তাহলে তো আমি তোমাকে বিয়ে করব, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। শিন বলে, আরে আমার পুরো কথা শোনো, আমি সিঙ্গেল। কিন্তু ও আরো কিছু বলতেই যাবে, এমন সময় কিম ওখানে বাই আর ইয়ানকে নিয়ে আসে। কিম বলছিল, ওরা তোমার সাথে দেখা করার জন্য কান্নাকাটি করছিল, তাই নিয়ে আসলাম। এরপর ওরা দুইটাই তো হানের পাশে গিয়ে বসে আর ওকে জ্বালানো শুরু করে দেয়, কারণ কিম ওদেরকে এটাই শিখিয়ে এনেছিল। তখন শিন বলে, আসলে এরা আমারই বাচ্চা। হান বলে, আমার কোনো প্রবলেম নেই, তারপরও আমার তোমাকেই লাগবে। যেটা শুনে কিমের তো অনেক রাগ ওঠে। ওর মনে হচ্ছিল ও হয়তো এখনই ওকে মেরে ফেলবে। তো সিন এখানে কাটায়। আর কিছুদিন পর দেখি সিন তো কাজ করছিল, তখন ওর কাছে ওর ফ্রেন্ড আসে আর বলে, হান আবারও তোমার জন্য এগুলো পাঠিয়েছে। ও কিছুদিন পর পরই তোমার জন্য এগুলো পাঠাচ্ছে, এখন তুমি কি করবে? ও বলে, দাঁড়া, আমি এখনই গিয়ে ওকে সামনাসামনি রিজেক্ট করে আসছি। দেন ওর সাথে দেখা করতে একটা বারে আসে। তখন ও বাড়ি থেকে শুনতে পাই, যেখানে হানকে ওর ফ্রেন্ডরা জিজ্ঞাসা করছিল, তুই কি সত্যি সত্যি শিখকে ভালোবাসিস? হান এটা শুনে হাসে আর বলে, তোরাও না, এক একটা বোকা, আমার মতো ছেলে ওকে ভালোবাসবে? আমি তো শুধু ওর সাথে একটু মজা নিচ্ছি, যখনই ও আমার প্রেমে পড়ে যাবে আমি তোকে ডাম্প করে চলে যাব। এটা শুনে সিদ্ধ খুবই রেগে যায় আর একটা ঝাড়ু নিয়ে ভিতরে এসে ওকে ইচ্ছা মতো পিটাতে থাকে। ও বলছিল, এর পরের বার আমার সামনে যাতে তোমাকে না দেখি, তাহলে কিন্তু ভালো হবে না। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। আনন্দ তখন কান্না করছিল, এমন সময় ওখানে কিমো আসে আর ওকে ইচ্ছা মতো মারে। আর বলছিল, প্লিজ আমাকে ছাড়ো, আমি আর কখনো তোমাদের সামনে আসবো না। আরও তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। তো পরের দিন দেখি পাই আর ইয়ানদের স্কুলে খেলা হচ্ছিল। এখানে বাবা মাকে বাচ্চাদের কোলে নিয়ে দৌড়াতে হবে, কিন্তু শিন তো দুইজনকে একা কোলে নিয়ে দৌড়াতে পারছিল না। তখনই ওখানে কিম আসে আরও ইয়ানার বাইকে কোলে নেয়। শিন তো এটা দেখে খুশি হয়, কিন্তু ওদেরকে নিয়ে দৌড়চ্ছিল। ইয়ান তো অনেক খুশি হয়, ও বলছিল, আমরা জিতে গেছি। এখানে তো ওরা চারজন মিলে অনেক এনজয় করে, ফটো তুলে ডান্স করে, ছবি আঁকে, আরো অনেক কিছু। রাতে দেখি ওরা তো সবাই বাসায় আসে। তখন ভাই বলে, থ্যাঙ্কস আঙ্কেল, আজকে আমাদের বাবা হওয়ার জন্য। যেটা শুনে কিম বলে, আমারও অনেক ভালো লেগেছে তোমাদের বাবা হতে পেরে। পরের দিন দেখি ওদের বাসায় তো কিমের বাবা মা আসে, যেখানে ওরা তো শিনের সাথে খুবই ভালো ব্যবহার করে আর ওর মা তো ওকে একটা গিফট দেয়, যেটা দেখে ও তো খুবই খুশি হয়। রাতে দেখি ওকে গ্রান্ডমা বলছিল, লান আমাদের ফ্যামিলির ছেলে ছিল না, আসলে আমরা ওকে এতিমখানা থেকে অ্যাডপ্ট করেছিলাম। এটা শুনে ও তো অবাক, কিন্তু গ্রান্ডমা বলে, আমরা সবাই ওকে অনেক ভালোবাসতাম আর এখনো বাসি। শিন বলে, তাহলে এটা তো আমি নিতে পারবো না। ও বলে, কেন? দেখো, তুমি আগেও এই বাড়ির বউ ছিলে আর সারা জীবনেই থাকবে। এটা শুনে ও মনে মনে বলছিল, গ্র্যান্ডমাটা কি বললো, তাহলে কিম কি আমাকে লাইক করে? এটা তো আমাকে জানতেই হবে। পরদিনও রেডি হয়ে কোথাও যাচ্ছিল,
তখন কিমুকে দেখে ফেলে ও বলছিল, তুমি এত সেজে কোথায় যাচ্ছ? শিন বলে, ডেটে। আর এগুলা বলে ওখান থেকে চলে যাচ্ছিল, যেটা দেখে ওকে জড়িয়ে ধরে আর বলে, তুমি কোথাও যেতে পারবে না। চিন বলে, কেন? তুমি কে হও আমাকে আটকানোর? তুমি তো আর আমার হাজবেন্ড হও না। ও বলে, হয়ে যাব। আমি তোমার হাজবেন্ড হওয়ার জন্য তো এক পায়ে রাজি। ও আরো কিছু বলতেই যাবে, তখনই ও ওখান থেকে পালিয়ে যায়। ও বলছিল, তার মানে আমার ধারণাই ঠিক, কিম আমাকে লাইক করে। ও তো অনেক ব্লাশ করছিল, কিন্তু মনে মনে বলে, আমি তো এত সহজে রাজি হব না, দেখবো ও আমার জন্য কি কি করে। পরের দিন দেখি ও তোর ফ্রেন্ডের সাথে খাবার খেতে একটা রেস্টুরেন্টে যায়। তখনই ওর ফ্রেন্ড উঠে ওর মাথায় একটা ওয়েডিং এর দোপাট্টা লাগিয়ে দেয়। ও তো কিছুই বুঝতে পারছিল না যে এখানে হচ্ছে কি। এমন সময় কিম আর বাকি সবাই ওখানে আসে। কিম তো সবার সামনে ওকে রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। সবাই তো ওকে রাজি হয়ে যেতে বলছিল। এটা শুনে ও তো ওকে বিয়ে করতে রাজি হয়ে যায়, কিন্তু এটা শুনে খুশি হয়ে ওকে রিং পরায় আর কিস করে। তো লাস্ট সিনে দেখি ওরা চারজন মিলে তো অনেক খুশি ছিল। আর এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।